হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে সন্তান দিলেন। আর এতদিন ধৈর্য সবর করে দোয়ার ফল হিসাবে আল্লাহ যে সন্তান দিলেন, ওই সন্তানটাও নবী। তার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মধুর, নবী পরিবারের একটা ফুটফুটে সন্তান 86 বছরের সাধনার ফল আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। বলুন তো দেখি, ওই সন্তানের উপরে দয়া মায়া বেশি হবে না কম হবে? সন্তানের মায় জড়িয়ে গেলেন। সন্তানকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিশু বাচ্চা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে কোলে উঠিয়ে ঠোঁটে মুখে চুমা খেতেন। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে অনেক বেশি আদর করতেন। সন্তানের মায়া কি জিনিস উপলব্ধি করতে লাগলেন। কয়েকটা মাস অতিবাহিত হলো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানের সঙ্গে আব্বা আমার একটা মায়ার বাঁধন, মায়া মহব্বত, আদর যত্ন করেন। আল্লাহ আবার কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে এত বেশি মায়া করতে লাগলেন। আল্লাহ দয়াময়, তিনি যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দোস্ত বলেছেন, বন্ধু বলেছেন, তাহলে আল্লাহ তাকে আবার একটা কঠিন পরীক্ষায় ফেলছেন। সন্তানের উপরে মায়া বেশি না, আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন বেশি নয়, হাঁটতে পারে না, বসতে পারে না, বাচ্চাটা কথা বলতে পারে না, শুধুমাত্র মায়ের স্তনে দুধ পান করে। শুয়ে দিলে হাত পা নেড়ে নেড়ে খেলা করে। এমন সময় আল্লাহর আদেশ হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, আমার খলিল, আমার নবী ইব্রাহিম, আপনার সোনার মানিক ফুটফুটে বাচ্চা হযরত ইসমাঈলকে সঙ্গে নিয়ে আর আপনার বিবি হাজেরাকে সঙ্গে নিয়ে আপনি জনমানবহীন নির্জন একটা জায়গায় রেখে আসেন। সে জায়গাটা কোন জায়গা? ওই জায়গাটা বর্তমান সময়ে যেখানে কাবা বাইতুল্লাহ, বর্তমান সময়ে যেখানে আবে জমজমের কূপ, বর্তমান সময়ে যেখানে সাফা মারওয়া, বর্তমান সময়ে আমরা যে জায়গাটাকে ভৌগোলিক ম্যাপের অবস্থানে পবিত্র মক্কার নগর বা শহর বলে জানি, যেটা আমার আপনার নবীর পবিত্র জন্মভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সময় আল্লাহ বললেন, আপনার বিবিকার বাচ্চাকে আপনি জনমানবহীন একটা নির্জন জায়গায় রেখে আসেন। তাহলে এখনকার প্রেক্ষাপট, এখনকার পরিবেশ আর তখনকার পরিবেশ একরকম নয়। এখানে বোঝাতে গেলে আপনাকে বোঝাতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান কোথায়, আর তিনি তার বিবিকার বাচ্চাকে ছেড়ে আসতে যাচ্ছেন আল্লাহর হুকুমে কোথায়, এবং তখনকার পরিবেশটা কি ছিল, এটা একটু তুলে ধরা দরকার আছে না? আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান হলো ইরাক, বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান এটা হলো ইরাক। তখনকার দিনে এত ভাগাভাগি, এত রাষ্ট্র তো ছিল না, এত আইন কানুনও ছিল না, অর্থাৎ রাজতন্ত্র ছিল, এক একটা এরিয়া মানুষ তখন শাসন করত। তো এই ইরাকের জমিনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি। মিশর, আপনার প্যালেস্তাইন, বর্তমান ইসরায়েল প্যালেস্তাইন যে যুদ্ধ পরিস্থিতি চলছে আপনারা জানেন, দীর্ঘ কয়েকটা মাস এই প্যালেস্তাইন, এই সমস্ত জায়গায়, এই জেরুজালেম, ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত করেছেন, দিন প্রচার করেছেন। ইরাকের জমিন, সেখান থেকে মক্কার জমিন, মক্কার শহর, তখনকার পরিস্থিতি অনুযায়ী 1500 কিলোমিটারের বেশি রাস্তা। কতটা? 1500 কিলোমিটারের বেশি রাস্তা। এত রাস্তাঘাট উন্নত ছিল না। যখন মক্কার জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি বাচ্চাকে রেখে আসার হুকুম করছেন, ওই সময় কোনো মানুষজন নেই, কোনো গাছপালা নেই, কোনো জীবজন্তু নেই, কোনো ছায়া বলে কিছু নেই, কোনো পানিরও কোনো ব্যবস্থা নেই। আমরা বাংলা পরিবেশে মানুষ তো, চতুর্দিকে পুকুর, খাল, নদী, চতুর্দিকে পানি আর পানি। যারা হজ করার সৌভাগ্য অর্জন করেছেন, আল্লাহ পাক যাদেরকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দান করেছেন, আল্লাহর কাবার মেহমান করেছেন, ওই সমস্ত পরিবেশগুলো সিজে চোখে দেখেছেন। সব জায়গায় কি পানি পাওয়া যায়? পাহাড় আর মরুভূমি, পাহাড় আর মরুভূমি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ হুকুম করলেন, আমার নবী ইব্রাহিম, আপনার বিবি আর আপনার সোনার মানিক ফুটফুটে বাচ্চা হযরত ইসমাঈলকে সঙ্গে নিয়ে মরুভূমির পাহাড় অতিক্রম করে জনমানবহীন নির্জন জায়গায় রেখে আসেন। যে জায়গাটায় রাখার আদেশ আল্লাহ করেছিলেন, ওটা বর্তমান সময়ে ভৌগোলিক ম্যাপের অবস্থানে যেটা পবিত্র মক্কার শহর। যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, 1500 কিলোমিটারের যদি বেশি রাস্তা হয়, একটা হলো সমতল ভূমি আর একটা হলো মরুভূমি। মরুভূমি আর পাহাড়ের পরিবেশ আর এই সমতল ভূমির দুটোর পরিবেশ এক নয়। একটা ফাঁকা ময়দানে এক জায়গায় দাঁড়িয়ে দেখলে অনেক দূর পর্যন্ত নজর দিয়ে পজিশন দেখা যায়, কিন্তু মরুভূমি আর পাহাড়ি এলাকায় চতুর্দিকে দেখবেন পাহাড়ে বেষ্টন করা ঘেরা। ওই পাহাড়ের উপর দিকে কি আছে, এটা একটা সাধারণ মানুষ তখনকার দিনে ওই পাহাড়ের ওদিকে কি আছে এটা জানা এত সহজ ছিল না। ওই পাহাড়টা কতটা বড়, ওই পাহাড়ের পিছনে আরো কটা পাহাড়, এটাও জানা সহজ ছিল না। আজকে টেকনোলজির যুগ, আজকে আকাশ পথে সফর হয়, কখনো হেলিকপ্টারে, কখনো বিমানে, কখনো রকেটে, কখনো ড্রোনের ক্যামেরার মাধ্যমে আমরা উপর থেকে নিজের পজিশন উপলব্ধি করতে পারছি। আজ থেকে কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তখন ওই মরুভূমি আর পাহাড়, এত জনবসতি ছিল না। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন,
সামান্য খাদ্য শুকনো খেজুর পানি নিয়ে নিলেন, বিবি আর বাচ্চাকে সঙ্গে করে নিলেন। ১,৫০০ কিলোমিটারের অধিক রাস্তা, মরুভূমি আর পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এখানে কিতাবের বর্ণনা এসেছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাস্তা চেনাতে সহযোগিতা করলেন। তিনি রওনা হয়ে গেলেন। কয়েকদিনের লম্বা রাস্তা, দিন রাত অতিক্রম করতে লাগলেন। শত শত মাইল, দিনের পর দিন চলে যায়, কোনো মানুষজনের দেখা নেই। দিনের পর দিন চলে যায়, কোথাও কোনো পানি দেখা যায় না, কোথাও কোনো জনবসতি নেই। এইরকম একটা নিরিবিলি ফাঁকা জায়গা, মরুভূমি আর পাহাড়ের পরিবেশ অতিক্রম করে কয়েকদিন অতিবাহিত করে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে আসলেন তখনকার সময় কাবা বাইতুল্লাহ শরীফ, যেখানে ওই জায়গাতে চলে আসলেন। ওখানে আসার পরে বিবি আর বাচ্চাকে রাখলেন। বিবি বাচ্চাকে রেখে কিছু শুকনো খাবার পানি একটু উপহার দিলেন। থাকার মতো কোনো রকমে একটা ছোট্ট জায়গা নির্ধারণ করে দিলেন। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম তার স্ত্রীকে ডেকে বলেন, ও ইসমাইলের মা, ও আমার প্রাণের স্ত্রী, বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন। চলে যাব, বিদায় দিতে হবে। আল্লাহর হুকুমে আপনাদেরকে রেখে যাচ্ছি। বিবি আর বাচ্চাকে ছেড়ে এরকম একটা নির্জন জায়গায়, এরকম একটা জনমানবহীন জায়গায়, যেখানে বসবাসের উপযুক্ত জায়গা নয়, একটা মানুষ সেখানে বসবাস করতে পারবে না দুনিয়ার মানুষের হিসাবে, ওই জায়গায় রেখে বিবি বাচ্চাকে ছেড়ে কদম তুলে আগে বাড়তে যাবেন। বারবার মনটা চাইছে একবার বিবির দিকে ফিরে দেখি, বারবার মনটা চাইছে একবার বাচ্চার দিকে ফিরে দেখি। আবার মনে মনে করতে লাগলেন, বিবি বাচ্চার দিকে তাকিয়ে দেখে যদি মায় মহব্বতে জড়িয়ে যায়, তাহলে আমার আল্লাহর হুকুমটা যদি আমি পালন করতে না পারি, আমার রব্বুল আলামিন আল্লাহ, আমার দয়াময় আল্লাহ, তিনি আমার উপরে নারাজ হয়ে যাবেন। ওই সময় ছেড়ে আসার মুহূর্তটা কত করুন। আস্তে আস্তে আগে যেতে লাগলেন, কিছুটা দূরে গেলেন। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম সম্মান আর তাজিমে বিদায় বেলা ডাকতে লাগলেন, আল্লাহ পাকের নবী, ও ইসমাইলের আব্বা, আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বিবির গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, ও আমার প্রাণের স্বামী, বিদায় বেলা দুটো কথা আপনি কি আমার সঙ্গে বলে যাবেন না? আপনি রেখে যাচ্ছেন, এতে আমার কোনো আপত্তি নাই। আপনি রেখে যাচ্ছেন, এতে আমার কোনো অভিযোগ নাই। তবে শেষ মুহূর্তে বিদায় বেলা আমি আপনার পবিত্র জবান থেকে স্মৃতি হিসাবে দুটো কথা শুনতে চাই। আপনি আর একবার আমায় বলুন, আপনি আর একটা বার আমায় শোনান, এটা কি আল্লাহ পাকের হুকুম? আপনি কি আমাকে আর আমার বাচ্চাকে আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? বিবির দিকে তাকিয়ে বললেন, ও আমার প্রাণের বিবি, ও হযরতে হাজেরা, আপনি মা, আপনার বাচ্চার উপরে আপনার যদি মায়া থাকে, আপনার যদি মহব্বত থাকে, আমি নবী ইব্রাহিম, আমি তো আমার সন্তানের আব্বা, নিশ্চয়ই আমার বাচ্চার উপরে আমারও মায়া আছে। আমি তো আপনাকে একা রেখে যাচ্ছি না, আমার বাচ্চাকেও তো আপনার কাছে রেখে যাচ্ছি। নিশ্চয়ই এটা আল্লাহ পাকের হুকুম। ঈমান কি জিনিস? মা হাজেরার ঈমান থেকে শিক্ষা নেন। আল্লাহ দয়াময় আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে কত বড় নসিবওয়ালা মা বানিয়েছিলেন। তার তাকদীর, তার কপালটা কত বড়। তিনি একজন নবীর স্ত্রী হলেন। বলুন তো, নবীর স্ত্রী হওয়াটা সৌভাগ্যের ব্যাপার কি ব্যাপার না? যেমন নবীর স্ত্রী হলেন, ঠিক তেমনি আল্লাহ দয়াময় তার গর্ভের সন্তানটাকেও নবী বানালেন। একজন মা জানার গর্ভের সন্তানও নবী, একজন মা জানার স্বামীও নবী। নবীর মা হওয়া, নবীর স্ত্রী হওয়া, আল্লাহ যেমন তাকে সৌভাগ্য দিয়েছিলেন, ঠিক তেমনি নবী পরিবারের উপরে আল্লাহ কঠিন পরীক্ষা নিয়ে হাজেরা আলাইহিস সালামকে ওই পরীক্ষায় শামিল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান জিনিস বোঝাচ্ছে আজকে আমার আলোচনার পর্ব ঈমান। বর্তমান সময়ে আমরা যে কোয়ালিটির ঈমানদার, যেমন পর্যায়ের ঈমানদার, এই জামানায় আমাদের নবী তো শেষ নবী, আর কোন নবী আসবেন না, আর কোন নবী, আনা খাতামান নবিয়িনা লা নবী আবাদি, নবী বলছেন আমি হলাম শেষ নবী, আর কোন নবী আসবেন না। আমাদের নবীদেরকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা শেষ করেছেন। এই জামানায় যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে এরকম একটা পরীক্ষা নিতেন, আমাদের সমাজে যা পণ্ডিত, এরা পরীক্ষা দেখে ইমানের শিক্ষা নেওয়া দূরের কথা, এরা ইমান হারিয়ে বসে থাকতো। কি বলতো? যে এই মানুষটার ভিতরে মানবতা নেই। কি বলতো? যেমন একটা জায়গায় বিবিকে বাচ্চাকে রেখে যাচ্ছে, যেখানে ছেড়ে আসলে ফিরে আসার কোনো অপশন একজন মানুষ বাচ্চাকে নিয়ে আসতে পারবে না।
যদি একদিন দুদিন একভাবে রাস্তা চলতে থাকে, সেখানে কোনো পানি নজরে না পড়ে, গাছপালা নজরে না পড়ে, সেখানে যদি ঘোড়ার পিঠে বা উটের পিঠে রেখে আসে যানবাহনে করে, ফিরে আসা তো সম্ভব না। কতক্ষণ হাঁটতে পারবে? যা খাদ্য রেখে যাচ্ছে কয়েকদিন চলতে পারে। তাহলে এরকম একটা জায়গায় থাকা অতটা সহজ না, অতটা সহজ। মানুষ বলতো যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তার বিবিকে আর বাচ্চাকে এরকম জায়গায় রেখে আসাটা সম্ভব না, এটা মানুষ মনে করতো। কিন্তু নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ঈমান কি জিনিস এটা আমাদের শেখানোর জন্য। আর আল্লাহর হুকুম, একজন মানুষের অন্তরে যদি ঈমানি শক্তি থাকে, আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক থাকে, আল্লাহর হুকুম মানুষের কাছে যতই কঠিন মনে হোক তার জন্য অসম্ভব মনে হয় না। আর আল্লাহর হুকুম মানলে বান্দার ক্ষতি হয় না, মানুষের বিবেচনায় মানুষ হিসাবে ক্ষতি মনে হলেও সেটা বান্দার কল্যাণ থাকে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের শিক্ষা দেখতে পাচ্ছি। আমি ভাবছিলাম যে দুপুরের বেলা দিনের বেলা মাহফিল, আমি কয়েক বছর আগে মনে হয় আপনাদের এই আশপাশে একটা দিনের বেলা মাহফিল করেছিলাম। ভাই যখন আমাকে দাওয়াত করছিলেন বলছিল হুজুর নবী দিবসের মাসে একবার আমার আশপাশে কোথাও আপনি এসেছিলেন দিনের বেলা, তারপরে পরিবেশে দিনের বেলা মাহফিল হয়। ভাবছিলাম দিনের বেলা এত মানুষ লোকজন হবে কিনা, প্রচণ্ড গরম। আপনারা খুব সুন্দর পরিবেশ করেছেন, যেমন ফ্যানের ব্যবস্থা করেছেন, আর এদিক থেকে খোলা একটা উন্মুক্ত বাতাস, ফ্যান না চললেও হয়ে যাবে। এত অল্প সময় পুরো প্যান্ডেল এরকমভাবে ভরপুর হবে ভাবছিলাম, পাশে মনে শুনছিলাম যে লোকজন এখন আসে কিনা। তো এত অল্প টাইমে আপনারা এত মানুষ এসে যাবেন, এটা আমার পরিকল্পনার বাইরে। দেখছি পিছনের মানুষরা বসার জায়গা পাচ্ছে না, অটোমেটিক মানুষ আসতেই থাকছে। হ্যাঁ, একটু আপনাদের কষ্ট দেবো, জেকেট করতে করতে একটু আগে আসতে হবে। একটা দিন একটু কষ্ট করেন, একটু গরমের সময় তো গা ঘেসে ঘেসে একটু বসে নেন, না তো জায়গা দেওয়া যাবে না। প্যান্ডেলের যে এরিয়া এখনো মনে অনেক সময় বাকি, আমি তো এখন 1 ঘন্টা মতো ভালো করে অফ করিনি, বুঝতে পারছেন। তাতেই যদি এখানে মানুষ ভরপুর হয়ে যায়, আগামী এখন এরপর মানুষ আর বেশি আসবে, জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য বারবার ওটা অজের মধ্যে একটা অজের লাইন ধরে বলে যাওয়ার মাঝে বিঘ্ন ঘটে। এক ফার্স্ট টাইম খুব কাছে কাছে সরে আসুন, একটু মিলে মিলে বসেন, পিছনে জায়গা কিছুটা খালি করে দেন, একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় রেখে আসছেন একজন মা হিসাবে একটা বাচ্চা, যে বাচ্চাটা শুধুমাত্র মায়ের দুধ পান করে, এরকম একটা বাচ্চাকে নিয়ে ওখানে যেমন মা হিসাবে থেকে যাওয়াটা কঠিন না সহজ। সবাই বলেন রাজি হয়ে যাওয়াটা কঠিন না সহজ। আজকে দিনে সাধারণ আমার আপনার ঘরের মায়েরা হলে বলতো, স্বামীর উপরে সন্দেহ করতো, এখানে যে আপনি রেখে যাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে ফিরে যাওয়া সম্ভব নয়। যেভাবে রাস্তার পজিশন থেকে এসেছে 10-15 দিনের যদি রাস্তা হয়, আর যদি 1 সপ্তাহ অধিক 10 দিন প্লাস রাস্তা হয়, যেখানে পানি নেই, যেখানে গাছপালা নেই, যেখানে মানুষজন নাই, এইরকম এক জায়গায় থাকার জন্য আমাদের ঘরের মা বোনেরা হলে কখনো রাজি হতো না, বরং স্বামীর উপরে সন্দেহ করত, আপনি আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য রেখে যাচ্ছেন। মানুষের হিসাবে একটা সন্দেহ করত কি করত না। কিন্তু আল্লাহর নবীর বিবি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি চলে যান, আপনি চলে যান, আমার কোনো দাবি নাই, আমার কোনো আপত্তি নাই। আমি হাজেরার ঈমান হলো আল্লাহর উপরে। আল্লাহ তিনি যদি আমাকে আর আমার বাচ্চাকে এই রকম নির্জন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারেন, আমি হাজেরার ঈমান আমার আল্লাহর উপরে, নিশ্চয়ই আমার আল্লাহ আমি হাজেরাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। এরকম একটা জায়গায় যদি আল্লাহ রেখে যাবার হুকুম করতে পারে, আমি হাজেরার ঈমান, নবীরা মিথ্যা কথা বলেন না। অর্থাৎ আল্লাহ নবীর উপর একটা কঠিন পরীক্ষা, আর আমি নবীর স্ত্রী হওয়া সুবাদে, নবীর একজন নবীর মা হওয়া সুবাদে আল্লাহ পরীক্ষা আমাকে শামিল করেছেন। আপনার প্রতি আমার কোনো কষ্ট নেই, দাবি নেই, শুধু শুনতে চাইছিলাম যেটা আল্লাহর হুকুম কিনা। শেষবারের মতো আপনার এই মুখের ভাষাটা আমার স্মৃতি, এইটুকু নিয়ে থাকবো। আল্লাহ একজন নবী আমাকে সান্ত্বনা দিয়ে গেছেন, তার স্ত্রীকে আর তার বাচ্চাকে রেখে গেছেন, আর বলে গেছেন এটা আল্লাহর হুকুম, আপনি চলে যান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বাচ্চাকে রেখে সামান্য কিছু খাদ্য, শুকনো খাবার আর পানি উপহার দিয়ে চলে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, খেজুর আর পানি সবটাই শেষ হয়ে গেল।
একটা মানুষ খাবার ছাড়া তো জীবন যাপন করতে পারে না। একটা সময় খাদ্য পানি শেষ হয়ে গিয়ে নিজে ক্ষুধার্ত হয়ে পড়লেন। একজন মা ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই রকম একটা কঠিন পরিবেশে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করছি। আমি মা হয়ে আমি যদিও ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমি মা হয়ে আমি যদিও আজকে দিনে আমি অভিবাসাত্ম হয়ে পড়েছি, তবে আমার স্তনের দুধ পান করে আমার বাচ্চাটাতে এখন সুস্থ আর শান্ত আছে। এটা আমার কাছে বড় আনন্দের। যেহেতু ইসমাইল আলাইহিস সালামের মা দুধ পান করে, একটা সময় মা এতটা ক্ষুধা আর এতটা পিপাসা পেয়ে গেলেন, মানুষ যদি 2 দিন 3 দিন অনাহারে না খেয়ে থাকে, বলুন তো দেখি, খাদ্য আর পানি না থাকে, মায়ের স্তনের দুধের পরিমাণটা কমে যাবে, এটাই স্বাভাবিক। একটা সময় ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার তাড়নায় চিৎকার মেরে মেরে কাঁদে। ওই কান্নার আওয়াজে মনে হয় মরুভূমির আকাশ বাতাসটা যেন নিস্তব্ধ হয়ে যায়, পাহাড়গুলো যেন নিস্তব্ধ হয়ে যায়। ছোট বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠোঁটে মুখে চুমা খেতে লাগলেন। ছোট বাচ্চা হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে কান্না থামানোর জন্য বাচ্চার মুখে হযরতে হাজেরা স্থানটা ধরতে লাগলেন। তিনি উপলব্ধি করছেন, তিনি বুঝতে পারছেন, আমার স্থানটা নিয়ে আমি আমার বাচ্চার মুখে ধরেছি। ক্ষুধার জ্বালায় আমার ছোট বাচ্চা ইসমাইল চিৎকার মেরে মেরে কাঁদছে, আমার স্থানটা ধরে টানে। এক ফোঁটা দুধ বলে কি জিনিস গালের মধ্যে যায় না, বলুন তো দেখি। একটা ছোট বাচ্চা যদি ক্ষুধার পিপাসার তাড়নায় কাঁদে, ওই কান্না থামানোর মতো কি খাদ্য ছাড়া আর কি দিয়ে থামানো যেতে পারে? যতই ঠোঁটে মুখে চুমা খায়, যতই আদর করুক, কান্না থামানো যায় না। মা হয়ে বাচ্চার ওই করুণ কান্না আর সহ্য করতে পারেন না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মা ভাবলেন, রুজির মালিককে, রুজির মালিক আল্লাহ, আমি কত বিপদে আছি, এখানে মানুষ কেউ না জানলে কে জানে? আমার মনে হচ্ছে, মা মনে করছে, মা হাজেরা চতুর্দিকে কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো জনবসতি নেই, কোনো মানুষজন নেই, কোনো পানির অনুসন্ধান নেই, এরকম একটা নির্জন জায়গায় আমি কতটা অসহায় বোধ করছি, কেউ না জানলে আল্লাহ জানে। আমার ইমান আল্লাহর উপরে। আল্লাহ যদি এরকম জায়গায় রেখে যাবার হুকুম করতে পারেন, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারেন। আল্লাহ রহমত থেকে নিরাশ হয়নি, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়নি। তারপরে মা যান, রুজির মালিক আল্লাহ, ঘরে বসে থাকলে কি খাবার আসবে? রেজেকটাকে অনুসন্ধান করতে হয়। কি করতে হয়? রেজেকটাকে অনুসন্ধান করতে হয়। মা ভাবলো যে পাহাড়ি এলাকা, তখনকার পরিবেশে ওই কাফেলা যেত, ব্যবসায়ী কাফেলা, উটের পিঠে মাল বোঝাই করে 1 মাস 15 দিন 10 দিন একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যেত। আমার রাসূলের জীবন ইতিহাস আপনাদের জানা আছে না? মক্কা শহর থেকে নবীজির চাচারা, ব্যবসায়ী মানুষরা, তারা মাল নিয়ে শাম সিরিয়া বিক্রি করতে যেত না? শাম সিরিয়ায় তো এই ব্যবসায়ী কাফেলা যেত। মার মনে হলো, মা হাজারা মনে মনে করতে লাগলেন, আমি যদি বাচ্চাকে নিয়ে এইভাবে বসেই থাকি, যদি খাদ্যের পানির অনুসন্ধান না করি, তাহলে একটা সময় আমার বাচ্চাটা আমার কোলে মারা যাবে, যাবে না? আর আমারও প্রাণ চলে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ যতক্ষণ হায়াতে রেখেছেন, আমাকে হালাল পন্থায় হালাল রুজির অনুসন্ধানটা করতে হবে। তাহলে একটা বাচ্চাকে মা কোল থেকে নামালেন, কোনো রকম সান্ত্বনা দেওয়ার মতো আর কিছু নেই। স্থানটা মুখে ধরে, মা বুঝতে পারছেন পানি ছাড়া বাচ্চার যে মানুষের জীবন বাঁচে না, সেই পানি হিসাবে দুধ এমন একটা নিয়ামত, পানির প্রয়োজন মেটে এবং ক্ষুধার জ্বালাও মেটে। কিন্তু বাচ্চার মুখে যখন স্থানটা দিচ্ছি, 1 ফোঁটা দুধ যায় না, এটা মা বুঝতে পারছে। তাহলে অনুসন্ধান করতে হবে কোথায় পানি পাওয়া যায়। মা মনে করলো বাচ্চাকে শুয়ে রেখে একদিকে সাপা পাহাড় আর একদিকে মারোয়া পাহাড়, তাহলে পাহাড়ে বেষ্টন করা জায়গা, একটু উঁচু জায়গায় যদি কষ্ট করে ওঠা যায়, তাহলে কিছুটা দূরে নজর যাবে। তাহলে কিছুটা দূরে নজর গেলে হয়তো বা অনেক দূর থেকে দেখলাম কোনো ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, আল্লাহ কোনো না কোনো ওসিলা করে দেবেন। তাহলে আমি চিৎকার মেরে ইশারা করে ডাকবো, তারা যদি আমাকে দেখতে পায় যে মানুষ আছে, তাহলে আমার বিপদে তারা পাশে আসবে, তাদের কাছে নিশ্চয়ই কোনো পানি পাওয়া যাবে বা খাদ্য পাওয়া যাবে। অন্তত তাদের থেকে নিয়ে আমি আমার বাচ্চা এবং আমার ক্ষুধার জ্বালাটা আমি কিছুটা নিবারণ করবো। তাহলে একটা আশা, এটা কি একটা আশা। যদি কারোর দেখা পাই, যদি কোনো ব্যবসায়ী কাফেলা নজরে পড়ে, কেন জনবসতি তো নেই, তাহলে ব্যবসায়ী কাফেলা যদি নজরে পড়ে, তাদের থেকে একটু চিৎকার মেরে ডেকে একটু খাবার নিয়ে আমি এবং আমার বাচ্চার ক্ষুধার জ্বালাটা নিবারণ করব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম বাচ্চাটাকে জমিনে শুইয়ে দিলেন। ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় উঁচু জায়গায় পাহাড়ে ওঠা কঠিন না সহজ? সবাই বলেন কঠিন না সহজ? যারা কোনো টুরিস্ট স্পটে ঘুরতে গিয়ে পাহাড়ে উঠেছেন, নেমেছেন, অভিজ্ঞতাটা আপনাদের আছে।
যতই বড় আপনি শক্তিশালী মানুষ হন, পাহাড়ে ওঠা নামাটা সহজ না কঠিন? শুধুমাত্র দুতলা তিনতলা ফলক থেকে উঁচু নিচে সিঁড়িতে নামলে তাই মনে হয় হাঁপিয়ে যায়। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনি নিজে ক্ষুধার্ত আর পিপাসার্ত, ওই ক্ষুধার পিপাসা নিয়ে সাফা পাহাড়ে উঠতে লাগলেন। উঁচুতে উঠে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, কোনো মানুষজনকে পেলেন না। আবার বাচ্চার কাছে ফিরে আসেন, বাচ্চা ঠোঁটে মুখে চুমা খান। আবার মারোয়া পাহাড়ের দিকে চলে যান, মারোয়া পাহাড়ে উঠতে যান। মারোয়া পাহাড়ে উঠে আবার ওই মারোয়া পাহাড়ে চতুর্দিকে দেখতে লাগলেন, কোনো মানুষজনের দেখা পেলেন না। আবার ছুটে এসে সাফা, আবার মারোয়া, আবার সাফা, আবার মারোয়া, ওই জায়গায় ছুটোছুটি করতে লাগলেন। 6 বার সাফা মারোয়া ছুটোছুটি হয়ে গেল। পাহাড়ে উঠলেন নামলেন, পাহাড়ে উঠলেন নামলেন। এই ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় এই 6 বার সাফা মারোয়া পাহাড় ওঠা নামা করার কারণে ক্ষুধার পিপাসা বেশি পাবে কি পাবে না? এত বেশি পিপাসা পেয়ে গেল, এত বেশি ক্ষুধা পেয়ে গেল। আম্মা জান হযরতে হাজেরা ভাবতে লাগলেন, আমার মতো ক্ষুধা আর আমার মতো পিপাসার কষ্ট মনে হয় আমার আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। আমার যদি অবস্থা হয়, আমার ছোট বাচ্চা, যে বাচ্চার চেহারার দিকে দেখলে ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যায়, আমি মা হয়ে আমার বাচ্চার কষ্ট আমি সামান্য সহ্য করতে পারি না। আমার যদি এত কষ্ট হয়, না জানি আমার ইসমাইল, আমার সোনার মানিক বাচ্চা, সে কতটা কষ্ট পাচ্ছে। মা মনে মনে করছেন, আমার মতো পিপাসার কষ্ট আর আমার বাচ্চার মতো পিপাসার কষ্ট আমার আল্লাহ মনে হয় পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। 6 বার দৌড়াদৌড়ি হয়ে গেল, 7 বারের মাথায় কষ্ট করে উঠে এবারে নেমে আসছেন আর ভাবছেন, আর দাঁড়াবার মতো ক্ষমতা নাই, বসবার মতো ক্ষমতা নাই। আমার শরীরের যে অবস্থা, আমার ক্ষুধার পিপাসার মাত্রা এমন বেশি, মনে হবে পড়ে গেলে মারা যাব। তাহলে আমার যদি অবস্থা হয়, আমার বাচ্চাটা এতক্ষণে বেঁচে আছে না মারা গেছে? মা সাহস নিয়ে এবারে পিপাসা নিয়ে মনে মনে করছেন, আর কয়েকটা মিনিট পরে হয়তো জানটা শরীর থেকে বেরিয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারি, অন্তত আমার বাচ্চার কাছে কষ্ট করে যায়। বাচ্চার কাছে আসছেন, আল্লাহর দয়া, আল্লাহর করুণা হয়ে গেল, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিলেন। আল্লাহ ডাক দিলেন, ও হযরতে জিবরাইল, জান জান, ও হযরতে জিবরাইল, দেরি করা যাবে না, জান জান, আপনি গিয়ে আপনি আমার নবী ইসমাইল ছোট বাচ্চা যেখানে পায়ের গোড়ালির আঘাত করে, ওই আঘাত প্রাপ্ত জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই সময় আম্মা জান হাজেরা আলাইহিস সালাম আস্তে আস্তে মনে করছিলেন, আমার মতো পিপাসার কষ্ট মনে হয় আমার আল্লাহর কাউকে দেন নাই। আমার আর হাঁটবার মতো ক্ষমতা নাই, আমার আর দৌড়াবার মতো ক্ষমতা নাই। এমন সময় আল্লাহ বলেছিলেন, ও হযরতে জিবরাইল, জান জান, দেরি করা যাবে না, আপনি আমার নবী ইসমাইলের পায়ের আঘাত যেখানে লাগে ওখানে আপনার নূরের ডানা দিয়ে আপনি আঘাত করবেন, আর আমি আল্লাহ আবে জমজমের পানি জারি করে দেব। আরো জোরে বলুন।
ছুটে ছুটে এসে দেখলেন আল্লাহর দয়া, আল্লাহর করুণা, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির কাছ থেকে অটোমেটিক জমিনের তলা থেকে আল্লাহর কুদরতি নিয়ামতি পানিকে আল্লাহ জারি করে দিলেন। ওই পিপাসা তাড়নায় ওই কঠিন মুহূর্তে পানি পান করলেন, বাচ্চাকে পান করালেন, পানি পান করে সিজদায় চলে গিয়ে শুকরিয়া আদায় করতে লাগলেন, বলতে লাগলেন আল্লাহ এতক্ষণে মনে হচ্ছিল আমার মতো আর আমার বাচ্চার মতো পিপাসার কষ্ট আমার আল্লাহ কাউকে দেয় নাই, আর এখন মনে হচ্ছে এই পানির মতো শ্রেষ্ঠ পানি পৃথিবীতে আর অন্য কোথাও পাওয়া যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভরসা